গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 11টার থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজার নিয়ে এসছে বড়মশাই, কী কী এনেছে আপনাদের সাথে দেখাচ্ছি। বাইরে যা গরম বাবা, আজকে প্রচণ্ড গরম পড়েছে, সেটাই বলছি, একটু বৃষ্টি নেই। আসুন দেখাই কী কী বাজার এনেছি। এই যে আম এনেছে, আমাদের এখন এই গরমের দিনে আমটা বেশি আনা হবে। এইটা একটুখানি ডাল করবো আর আচার করব ভাবছি, ঝাল আচার। এই যে টমেটো এনেছে, বেগুন আর টমেটো এনেছে, পুঁই শাক এনেছে, পুঁই শাকের তরকারি করব, আর কুমড়ো এনেছে। এই সব বাজার এনেছে। আর মাছ এনেছিল কাতলা মাছ, টমেটো এনেছে, বেগুন, এইগুলি বাজার করে নিয়ে এসছে। যার গরম, আমার তো রান্না করতেই ইচ্ছা করছে না। এই যে পুঁই শাক, কিন্তু পেট তো আর মানবে না, রান্না তো করতেই হবে। এই যে কুমড়ো এনেছে একটুখানি, তারপরে এইগুলি এই সবই বাজার করেছে। এইটাই আপনাদের বলছিলাম। এখন থেকে ব্লগটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন, তাহলে ভালো লাগবে। এবারে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। টক ডাল তো রোজই শেয়ার করি। আর বড়মশাই একটু কটা বাসন আছে, মেজে দিচ্ছে। আমার আঙুলে যা ব্যথা, বাসন মাজতে পারছি না, ওই জন্য কটা বাসন আছে মেজে দিচ্ছে। এই সুন্দর করে কড়াইটা আবার ধুয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। এখানে পুঁই শাক বসিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো, বেগুন আর পুঁই শাক এটা মিশিয়ে রান্না করছি। আর গরমে একদম ভালো লাগছে না, এত গরম। লবণ, হলুদ আর শুকনো লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে। পুঁই শাকে দেখবেন একটু ঝাল হলেই ভালো লাগে। সর্ষেটা দেইনি, যা গরম বাবা। এত গরমে সর্ষে দিইনি, আজকে পেঁয়াজও ফোড়ন দিইনি, এমনি নিরামিষভাবে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। মেয়ে গেছে কাজে, আর তারপরেই আমি রান্না বসিয়েছি। সকালে যা কাজ করেছি ওইটা শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, ওইটা আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারবেন। আমি ওটা 7টার সময় ছাড়বো, বিকাল 7টার সময়। ওইটাও এডিট করতে হবে, তারপরে ফেসবুকেও ভিডিও ছাড়ি, ওইটাও এডিট করতে হবে। আপনারা চাইলে ফেসবুকে গিয়েও আমাকে ফলো করতে পারেন। এই যে এর মধ্যে বাতাসা দিয়ে দিলাম, এই নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মাছ এনেছে, কাতলা মাছ। এই গরমে মাছ খেতে ভাল লাগছে না, তাও এনেছে, অনেক দিন পরে এনেছে মাছ। এই সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে, ঢাকা দিয়ে রাখলাম। এবার এখানে মাছটা এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা তো ভিডিও দেখছেন না, এখন দেখছি ভিউ আর বাড়ছেই না, কিন্তু শর্ট ভিডিওটা এবার ভিউ আসছে সুন্দর। ওইটা ওই জন্য দেওয়ার চেষ্টা করছি। এখন ফুল ভিডিওতে ভিউই আসছে না, কেন আসছে না? কিছু ভুল হচ্ছে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা মনে হয় দেখছেন না। যে মাছ ভাজা বসিয়ে দিলাম, মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার গাঁঠি দিয়ে মাছের ঝোল করব, পাতলা চাতলা মাছের ঝোল করব। এই গরমে পেঁয়াজ রসুন টসুন দিতে না করলাম আমি। দুটো গাঁঠি ছিল ওই দিন এনেছে, আলু দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে, কোনো মশলা দেবো না, এত গরম, এই মশলা যত কম খাওয়া যায়। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। আজকে একটা ছোটো ভিডিও করে ফেলেছি। ছোটোকে আমি বেশি স্পিড দেইনি, কেন ভিডিওটা অনেক ছোট হয়েছে, তো ওই জন্য স্পিডটা দেইনি। তারপরে এই যে মশলা রাখি, সেই জায়গাটা পরিষ্কার করব, এত নোংরা হয়েছে। আমি কোনো দিন এই হাফ কাটা নাইটি পরতাম না, স্লিভলেস নাইটি, কিন্তু যা গরম পড়েছে এখন পরি। আমি এটা পরে কমফোর্টেবল থাকি না, আমার কীরকম একটু লাগে, তাও এখন একটু পরছি। আমি পরতাম না হাফ কাটা নাইটি, কিন্তু যা গরম পড়েছে, হাতাওয়ালা নাইটি পরে থাকতে পারছি না। এই নাইটিটায় কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আমি ওই হাতা লাগাবো, লাগানো হয়নি, হাতা আছে, কিন্তু আমি এটা পরে আমার খুব একটা ভালো লাগে না। তাও যা গরম লাগছে, কোট নাইটিও পরতে পারছি না ওর উপরে, এত গরম। আমার এতে ঠিক লাগে না, হাফ কাটা লজ্জা লজ্জা করে। দূর, আমি পড়ি না কোনো সময়। দেখবেন আমি আগের ভিডিওতে কোনো দিন পড়িনি। এই যে তরকারিটা হয়ে গেছে, আর আমার বরমশাইও ভালোবাসে না পড়া, তাও আমি পড়ি এখন। এখন আমার বয়সও হয়ে যাচ্ছে, এখন আর অতটা নেই, আগে পড়তে দিত না। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে নাড়িয়ে দেবো। আজকে আর বেশি স্পিড বাড়াইনি, ভিডিওটা ছোট হয়ে গেছে, আর বেশি তো করিনি কাজ। এই গরমে নড়তেই পারছি না, কাজ করব কি, নড়ে বসতে ইচ্ছা করছে না। চান করে উঠেছি আমি যখন, তখন মনে হচ্ছে কি শরীর খারাপ লাগছে,
কেন কি জানি হট করে শরীরটা খারাপ লাগছে, এত গরম পড়েছে। এখানেই যে আমার বরমশাই মিক্সি পরিষ্কার করতে বসছে, উনি আবার একটু একটু আমাকে হেল্পও করে। এরকম আমার বর সুন্দর কিছু কিছু কাজ করে দেয় পরিষ্কার। এই মিক্সিটা খুব ময়লা হয়েছিল, ওইটা পরিষ্কার করছে। যে আম কেটে নিয়েছি, আচার করব। এখন আচারটা পুরোই রোদে দিয়ে লাস্ট অবধি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এগুলো এরমভাবে কেটে নিলাম, কেটে নিয়ে এবার লবণ হলুদ লাগিয়ে রেখে দেবো। এটি একটা জল বেরোবে, জলটা আলাদা করে তারপরে কালকে রোদ্রে দেবো। ওই জলটা রেখে দেবো, লাস্টে যখন হবে আচার করবো ওই জলটা দিয়ে দেবো, নাহলে লবণ ছাড়া হয়ে যাবে। বেশি একটা করব না, আগের বছর করেছিলাম ওই আচারই রয়ে গেছে। আমাদের ঘরে খাওয়ার লোক কম, আমি আমি আমার বর আর মেয়েটাই একটু ভালোবাসে আচার টাচার। আমার আবার এত টক ফক ভাল লাগে না খেতে, ওর জন্যই করে রাখি। ওই দিন তেঁতুলে আচার করেছিলাম, এই যে এইটা আচার করে রাখবো। তাহলে বেশি করতে না বলেছি, অল্প করতে বলেছি, পড়ে থাকে। আগের বছরের আচারই পড়ে রয়েছে, ধুরো নষ্ট হয়ে গেছে, মানে কিরম একটু গন্ধ করছে, ফেলে দেবো। আগের বছরের না, 2 বছর আগের আচার, রোদ্রে টোদ্রে ঠিক করে দেওয়া হয়নি, ওই জন্য নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দেবো। এবার টাটকা আচার করব। আমাদের খাওয়ার লোক থাকে না, এত রান্না টান্না করলেও থেকে যায়। মেয়েটা বেশি একটা খেতেও চায় না সেরকম, ওর খালি কোল্ড ড্রিঙ্কস দাও, গরমের দিনে আইসক্রিম এইসব বেশি ভালোবাসে। টকও ভালোবাসে, আচার থাকলে খাবে আবার। ও এই সব খেতে খুব ভালোবাসে, ওর জন্যই বানিয়ে রাখি। তারপরে চলে গেলাম এই যে মশলার পরিষ্কার করব। কত দিন ধরে পরিষ্কার করব আজ, তাই আজকে করেই ফেললাম। এত নোংরা হয়েছিল বাবা। আর এই ছোটো আরশোলা হয়েছে, আপনারা জানলে বলবেন এটা কি দিলে আরশোলাগুলো যাবে, আপনারা কমেন্ট করে একটু জানাবেন। প্রচণ্ড দমে হয়েছে আরশোলা। ব্রাশটা দিয়ে ঘষে নিলাম, আর এবার এই ভালো জল পাল্টে পাল্টে এই জায়গাটা মুছে নেবো। বাবা কি নোংরা হয়েছে, ভেবেছিলাম মশলাপাটির কৌটাগুলি ধোবো, কিন্তু না, আজকে আর সময় করে পারবো না, মেয়েটাও খেতে চলে আসবে, ওই জন্য আর করলাম না। ওগুলো আবার আরেক দিন করবো, একবারে সব কাজ নিয়ে বসে হবেও না, আরও ছেড়ক্ক বাজবে। এই গরমে মেয়ে খেতে আসবে, ওই জন্য আমি ভাবলাম কি ওই থাক গিয়ে। তারপরে এই সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এই সব ওই করবো, ধোয়াধুয়ির কাজ পরে করব, আগে মুছে নিই তারপরে। এই যে সুন্দর করে সব ইয়েগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে আর বাদ বাকি কাজগুলো করব। ওই নিচের তাকটা কালকে পরিষ্কার করব ভাবছি। আর একবারে নিয়ে বসবো না, এত গরম পড়েছে বাবা। তারপরে ওই নিয়ে বসলে ইচ্ছা করবে না। আর ওইগুলো উপরে ছিল, নামিয়ে জায়গায় রেখে দিলাম। তারপরে আবার গ্যাস মুছতে হবে, ওই বাসনটা মাজতে হবে না, বড়মশাই মেজে দিয়ে গেছে। এই যে সুন্দর করে এগুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে গ্যাসটা মুছে নেব। ঘরও মুছতে হবে, গ্যাস মুছে নিয়েছি, আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। এই সুন্দর করে মুছে নিয়েছি, খালি মুছাটাই এমনি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। ওগুলো সব শেয়ার করলে আপনাদেরও সব সময় ভালো লাগবে না দেখতে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি ভিডিও, ওই জন্যে। ভিডিওগুলো কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কে কোথার থেকে দেখছেন আপনারা যদি কমেন্ট করে জানান, আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। আপনারা একটু ভিডিওটা দেখুন, দেখলে আমার মনে হবে দেখছে, তাহলে ভিডিওটা করতে ভালো লাগবে। এই সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে আর কথা তো আমার এত সুন্দর হয় না, তা কী করবো, আমার কথার ভয়েসটাই এরকম মোটা। কী করবো, আমি এখনও ভালোভাবে সুন্দরভাবে কথা বলতে পারছি না, ওই জন্য একটু এদিক ওদিক হতে পারে। এই যে সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে এবার ওই করবো, ওই উপরের টাইলসগুলো ঘষবো। কাজের দেখবেন মেয়েদের, গরম হোক আর ঠান্ডা হোক, মেয়েদের কাজ করতেই হয়। আমার শরীর ভালো লাগছে না আজকে, ভালো শুয়ে থাকলে ভালো হয়। দূর মনে হয় কাজ ফেলে শুয়ে থাকি, এত গরম লাগছিল। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, মেয়েরা তো আর শুয়ে থাকলে চলবে না, মেয়েদের কাজ করতেই হবে। আর যাদের কাজের লোক আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের মতন মেয়েদের তো করতেই হবে। আমরা বরাবরই কাজ করেই এসেছি। মাদেরও দেখতাম নিজেরা ঘর দুয়ার পরিষ্কার করতো, আমরাও সুন্দর ঘর দুয়ার নিজেরাই করি।
কাজ করলে শরীরও ভালো থাকে, মনটাও ভালো থাকে, আর কোনো উল্টাপাল্টা চিন্তাও আসে না। যত বসে থাকবেন খালি মাথায় বেশি চিন্তাও আসবে আর ভালোও লাগবে না। ওই জন্যে কাজ করো বাবা, ওই গল্প অভিযোগ করে না করে বসে কাজ করলে ইন্টারেস্টও লাগবে, ঘর সংসারটা সুন্দর সুখেরও হবে। আর এই যে সুন্দর করে দেখুন গুছিয়ে নিয়েছি, এটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। কাগজ পাতলাম না, ওই ছোটো আরশোলা ঢুকে থাকবে। এই মিক্সিটাও পরিষ্কার করে নিয়েছে, আমি বর করে দিয়েছে। এই ঘরটা এবার ঝাড় দিয়ে মুছে নেবো। এখন বাজে 1:30, আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বাবা। আজকে যে বসিনি, একটু তাড়াহুড়ো করে কাজ করেছি, যত ঢিলিয়ে কাজ করবো আরও গরম লাগবে বেশি। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো না হলেও আপনারা কমেন্ট করে জানাবেন, আর এই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট ভিডিওগুলো আপনারা বেশ ভালোবাসা দিচ্ছেন, ভালো লাগছে, ওটা ভিউ আসছে বেশি। ছাড়বো আজকে 7টার সময়, কিন্তু বড় ভিডিওতে ভিউটা কম আসছে। আপনারা প্লিজ একটু আমার পাশে থাকুন, তাহলে আমার খুব উপকার হবে। এই সুন্দর করে ইয়েটা মুছে নিলাম, মুছে নিচ্ছি, তাহলেই আমার কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে যাবে। ঘর মুছলেই হয়ে যাবে, আর বাদবাকি কাজ হয়ে গেছে। গরমে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজ করে বসতে পারলে, আর কাজের মধ্যে গরমও লাগছে প্রচণ্ড। এই ঘরটা মুছবো, ওই পুরো 3টে রুমই মুছবো। আমি ওই করি, বাসন টাসন মেজে একবারে 3টে ঘর একসাথে মুছে ফেলি। না হলে কি হয়, একটা পরিষ্কার করবো একটা মুছবো, ওর থেকে আমি একবার পুরো 3টে ঘর পরিষ্কার করে একবারে মুছে ফেলি। তারপরে ভিডিও রেগুলার দেই, না হলে তো দেওয়া হবে না। ওই জন্য আমি কী করি, জমছে না এখন রেগুলারের ভিডিও রেগুলারই দিয়ে দিচ্ছি। সকালে আমার সময় হয় না এডিট ফেডিট করার, ভয়েস দেওয়া, মেয়েটা খেয়ে কাজে যায়, ওই জন্য আমি ভাবি বিকালেই দেবো। বিকালে আমি একটু ফ্রি থাকি, ওই তখন আমি আস্তে সুস্থে বসে বসে ভিডিওটা এডিট করতে পারি। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। সকালে একটু সময় থাকে না, রান্না থাকে, মেয়ে কাজে যাবে, তাও এখন ম্যানেজ করে রেগুলার ভিডিওটা বিকালে দিচ্ছি বলে দিতে পারছি। আর না হলে সকালে হলে আমি দিতে পারতাম না রেগুলার, কেন সকালে সময় হয় না। মেয়ে কাজে যায়, ওর সব গুছাতে লাগে, তারপরে নিজেদের ব্যবসা যেটুকু আছে সেটুকুই রান্না করতে হয়, এই যে সব কাজ করতে হয়। তা এগুলো কিন্তু আমি ভিডিও করার জন্য না, এগুলো আমার অরিজিনালি কাজ করতেই হয়, আমার এগুলো রেগুলারেরই কাজ। এই সুন্দর করে মুছে নিচ্ছে, আমার এই কাজ করেই পারি না, এখন একটা একটা করে পরিষ্কার করা ধরেছি, না হলে তো একদিনেই সব করে ফেলতাম। হয় না ওইভাবে বাবা, ওইটা পরিষ্কার হবে না। একটু একটু করে পরিষ্কার করলে দেখবেন জিনিসটা পরিষ্কার হয়। একবারে সব নিয়ে বসলে কাজ হয়ও না, ওই জন্য আমি ওরম করি না। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই গরমে আপনারা যতটা পারবেন জল খান, তাহলে দেখবেন ভালো লাগবে, জল কমে যায় শরীরে। এই যে এখানে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা